নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই কমন। মোটা হওয়ার সহজ উপায়, রোগা লিকলিকে থেকে কিভাবে মোটা হবেন। অর্থাৎ যারা রোগা তাদের সোসাইটিতে বাড়ির লোকের কাছে বন্ধুবান্ধবের কাছে শুনতে হয় যে বড় রোগা বড় রোগা। তো সেই রোগা থেকে কিভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মোটা হওয়া যায়, আজকে সেই নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। চ্যানেলটির নাম এডুকেশান উইথ মিতালি। মোটা হওয়া মানে শুধু চর্বি বাড়ানো নয়, স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়ানো বা মাংসপেশি বাড়ানোই আসল কথা। তাই কি কি নিয়ম পালন করতে হবে, তাই টু দ্য পয়েন্টে দেখুন। বিজ্ঞানসম্মতভাবে, বিজ্ঞানসম্মত নয়, অবিজ্ঞানসম্মতভাবে করতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। তাই নিয়ম অনুযায়ী বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনার মোটা হওয়া বা মাংসপেশি বাড়ানো উচিত। প্রথমত, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার নির্দিষ্ট নিয়মকানুন থাকা আপনার একেবারে উচিত। কারণ আপনি কি করবেন, ক্যালোরি বা শক্তি বাড়াবেন, তার মধ্যে শরীরের মাংসপেশি বাড়াবেন, চর্বি বাড়াবেন। তাহলে খাওয়া দাওয়ার একটি নির্দিষ্ট একটা চার্ট থাকা উচিত। সেই চার্টটা কেমন হবে আমরা পরবর্তীতে বলছি। আর ক্যালোরি আপনাকে সঞ্চয় করতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেকটি খাদ্যের মধ্যে ক্যালোরি পাই। সেই ক্যালোরি এমন হবে না যে খরচ বেশি হয়ে যাচ্ছে সঞ্চয় কম হচ্ছে, হবে না। যারা রোগা তাদের ক্যালোরিটা বেশি খরচ হয়ে যায়, সঞ্চয় কম হয়, এই জন্যে ভীষণ রোগা থাকে। তাই আপনাদের কি করতে হবে, খাদ্যের একটা চার্ট বানাতে হবে এবং সেই চার্টে খাদ্যের যে মেনু থাকবে অবশ্যই যেন ক্যালোরি সঞ্চয় শরীরের মধ্যে বেশি হয়, কম খরচ হয়। আর নির্দিষ্ট টাইমে খেতে হবে। সেকেন্ড, বারবার খেতে হবে। অন্তত পক্ষে দিনে 3টে মিল থাকতে হবে ভারী, এবং আর 3টে মিল থাকতে হবে হালকা। এবার ভারী কখন কখন, সকালের টিফিনটা হবে ভারী, দুপুরের লাঞ্চটা হবে ভারী এবং রাতের ডিনারটা হবে ভারী। আর হালকা কখন কখন, সকালে, একেবারে সকালে, সকাল 7টার সময় সেখানে একটি স্ন্যাক্স দিয়ে খাবার খেতে হবে। 11টার সময় একটা টিফিন থাকবে, আর বিকেল 5টার দিকে একটা টিফিন থাকবে। তাহলে এই মিলে 6টা খাবার থাকতে হবে, আর মাঝখানে আপনি যাই খেতে পারেন। তাহলে দুপুরের লাঞ্চ হবে ভারী, রাতের ডিনার হবে ভারী, এটা একদম মনে রাখতে হবে। আর যেটা সবাই করে না সেটা হচ্ছে 8টা 9টার দিকে যে সকালের টিফিনটা হয় সেটা এমন হবে ভারী। এবার এই ভারীর মেনু কি, ভারী মানে কি, হালকা মানে কি? ভারী মানে হচ্ছে কার্বোহাইড্রেট বেশি, প্রোটিন আমাদের বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী, অর্থাৎ 60 গ্রামের মতন প্রোটিন লাগে, আর ফ্যাট। তাহলে এই ফ্যাটটা কি না, আমাদের দেহের কোন ফ্যাট, ভালো ফ্যাট, অর্থাৎ ঘি মাখন এগুলো ভালো ফ্যাট আছে। এবার বলি কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট চালে থাকে, গমে থাকে, অর্থাৎ ভাতে থাকে, রুটিতে থাকে, আলুতে থাকে। তাহলে আমরা প্রতিদিন যে খাবারটা খাবো, রাতের বেলার খাবার, দুপুরের খাবার বা সকালের টিফিন, প্রত্যেকটাই যেন কার্বোহাইড্রেট বেশি থাকে। অর্থাৎ রুটি খাবো কিংবা ভাত খাবো, তার সঙ্গে আলুর তরকারি খাবো এবং ডাল খাবো, আর কি সবজি খাবো, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা থাকবে, মিষ্টি থাকবে, মিষ্টি দই থাকবে, আর চিজ থাকবে, পনির থাকবে, দুধ থাকবে। এগুলো অবশ্যই খাবেন। বেশি ক্যালোরি জাতীয় খাবার খেতে হবে। বেশি ক্যালোরি কিসে আছে, কার্বোহাইড্রেটে আছে বেশি ক্যালোরি। তাহলে কার্বোহাইড্রেট কি, মেন হচ্ছে ভাত। এখানে ভাতের ছবি দেওয়া আছে, চালের ছবি দেওয়া আছে, চাল থেকেই ভাত হয়। তাহলে ভাত, আর যারা রুটি পছন্দ করে রুটি, তাহলে ভাত রুটিতে বেশি কার্বোহাইড্রেট আছে। আর ডালে কি আছে, প্রোটিন। এই যে চিনে বাদাম দেখানো হচ্ছে, তাহলে চিনে বাদামেও আছে কি, ফ্যাট। আর ভালো ফ্যাট কিসে আছে, ঘিতে আছে, মাখনে আছে, পনির দই এগুলোতে আছে। আর দুধ, কলা, চিনেবাদাম, মধু, খেজুর এইগুলো দিয়ে একটা মিক্সড করে প্রতিদিন অন্তত পক্ষে একবার 250 ml দুধের সাথে মিশিয়ে খেতে হবে। তাহলে দুধ 1 গ্লাস, তার সঙ্গে একটা কলা যদি থাকে ভালো হয়, কারণ কলাতে প্রচুর ক্যালোরি আছে। তার সঙ্গে খেজুর 2টো, মধু 1 চামচ, দারুচিনি সামান্য একটু সেন্টের জন্য, এবং এই ব্লেন্ড করে ফলের রস, যারা দুধ খায় না তারা ফলের রস দিয়ে খেতে পারে। তাহলে আমাদের কি হবে, আমাদের শরীরের মধ্যে ক্যালোরিটা ভালো মেনটেন হবে। দুধটা হচ্ছে একদম
সুষম খাদ্য বলা হয়। তাহলে দুধে কারণ কি, অল ভিটামিন মিনারেল সমস্ত আছে, ভিটামিন এ আছে, শুধু ভিটামিন সি নেই, আর সব আছে, এ বি ডি ই কে সব আছে। আর ব্যায়াম, এবার অনেকের ধারণা আছে যে ব্যায়াম করলে বুঝি ক্যালোরি বেশি খরচ হয়ে যায়, কিন্তু সেই সব ব্যায়াম করতে হবে যে ব্যায়াম করলে আমাদের মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি বাড়ে, খাদ্যের চাহিদা বাড়ে। তাহলে কি ব্যায়াম? ছেলেদের ক্ষেত্রে পুশ আপ, সারাদিনে 10টা পুশ আপ করলেই হবে। আর ডাম্বেল ডাম্বেল নিয়ে এই আমাদের ওয়েট লিফটিং করতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন 30 মিনিট হাঁটতে হবে। দৌড়ানো নয়, কিন্তু দৌড়ালে ক্যালোরি বেশি খরচ হয়ে যাবে। হাঁটা, তাহলে কি হয়, মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি বাড়ে। আর লাইফস্টাইলের পরিবর্তনের মধ্যে ঘুমের দরকার আছে, 7 থেকে 8 ঘন্টা ঘুম, এবং দিনে আমাদের 2 ঘন্টার মতন ঘুম। যদি দিনে ঘুমানোর চান্স না পাওয়া যায়, তাহলে রাতের ঘুমটা থাকতে হবে, মোবাইল না দেখে তাহলে রাতে ঘুমোতে হবে। রাতের বেলা খাওয়ার পরে যদি কেউ একটু হাঁটতে পারেন খুব ভালো হয়, কারণ হাঁটা, দৌড়ানো নয়, কিন্তু হাঁটলে কি হয় না, মেটাবলিজম অর্থাৎ যে আমাদের যে ইন্টেস্টাইন আছে তার ক্ষমতা বেশি হয়। এবারে আসি আমরা জলটা খেতে হবে 2 থেকে 3 লিটার। ধন্যবাদ।